এলাকায় ঘোরাচ্ছে পার্থভূমিক সেটিং করলো, আপনি যখন গাড়িতে উঠবে তখন প্রাত্যহিক নাট্যকার, প্রাত্যহিক নাট্যকার, কেন উনি নাট্যকার, কেন নাট্যকার বলছিলেন কেন ক্ষোভে? উনি নাট্যকার। আমি কি নাটক কি নাটক করলো? ওনার জীবনটাই নাটকে ভরা। বিশ্বাসঘাতকতা করলো তো আমাদের একটু দলের সাথে বিশ্বাসঘাতকতা সবকিছুর সাথে সবকিছুর সাথে আমাদের একটু দেখি আজকে জনরোষের ফল দেখলেন। বাড়ি থেকে নামলো কিন্তু আপনারা ঘিরে ধরলেন। হ্যাঁ, তারপর আবার পুলিশ নিয়ে চলে গেল। কি বলবেন? ঘিরে ধরেছে সাধারণ পাবলিক। হ্যাঁ। ও মানুষের উপরে এত অত্যাচার করেছে, মানুষকে এত ঠকিয়েছে, তোলাবাজি করেছে, সিন্ডিকেট করেছে। একটা সামান্য অ্যাম্বুলেন্স চালক থেকে আজকে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। কি করে বানানো? মানুষের জনরোষ। এখানে কোনো বিজেপি কার্যকর্তার গায়ে হাত দেয়নি। পুলিশ তো নামানোর জন্য এনেছিল, আপনারাই তো হচ্ছেন। আমরা না, এখানে সাধারণ পাবলিক তাদের জনরোষকে কন্ট্রোল করতে পারেনি। এত মানুষের উপর অত্যাচার করেছে। নিজের এলাকায় দোকান লুটপাট, বাড়ি লুটপাট, জমি লুটপাট, সমস্ত কিছু করেছে। আজকে মানুষ তাদের জনরোষকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, তো উঠবেই তো। চোরকে চোর বলবে না, কি সাধু বলবে? আজকে এটা ওর পাড়া, ওর এলাকা। এখানে সামনের দোকান লুটপাট করেছে, দোকান ছিনিয়ে নিয়েছে, বেআইনি ভাবে দখল করেছে, বাড়ি দখল করেছে, জমি দখল করেছে, দোকান দখল করেছে, মানুষের টাকা লুটপাট করেছে। জাল ওষুধ বিক্রি করে। হ্যাঁ, ওষুধের দোকানে মদ বিক্রি করেছে। ওষুধের দোকান সামনে রেখে কি চাইছেন আপনি? আমরা চাইছি ওর কঠোরতম শাস্তি হোক, এবং ওর যে সম্পত্তি বেআইনি ভাবে যে সম্পত্তিগুলো তৈরি করেছে, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। আমি দিনিয়া চক্রবর্তী, রাজ্য যুব মোর্চার বিভাগ প্রধান।